সকাল সকাল বাসার সবাইকে পরোটার সাথে রেস্টুরেন্টের সাথে চিকেন মাসালা চপ করে খাওয়ালাম। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এখানে অনেকগুলো সলিড মাংসের পিস নিয়ে নিয়েছি। এরপর এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা দিয়ে দিলাম। এরপর সামান্য ভিনেগার দিয়ে দিব। চাইলে এর পরিবর্তে আপনারা লেবুর রসও অ্যাড করতে পারেন। এরপর দিয়ে দিব সয়া সস। সয়া সসটি সম্পূর্ণই অপশনাল, না দিলেও চলবে। এরপর এতে দিয়ে দিব টমেটো সস। এই রেসিপিতে অবশ্যই টমেটো সস দিতে হবে। এরপর এর মধ্যে একটু আচার সহ তেল দিয়ে দিব। এরপর লবণ, মরিচ, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাংসগুলোকে মাখিয়ে নেব। এবার চলে আসলাম ভাজার জন্য। এখানে একটু ময়দা, হলুদ, লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে একটা পাউডারের মতো বানিয়ে নেব। এরপর এই পাউডারের মধ্যে প্রতিটা মাংসের পিস দিয়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে ভেজে নিব। মাংসগুলো একটু কম আঁচেই ভাজতে হবে, না হলে মাংসের উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। মাংসগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এর মধ্যে আরও একটু তেল দিয়ে একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিব। এরপর মাংস মাখিয়ে রাখা যে বাড়তি মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষাতে কষাতে মাংসের পিসগুলো ছোট ছোট করে কেটে নিব। এরপরে কেটে রাখা মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে দিব, সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণে টমেটো সস। এরপর এই সব কিছুকে প্রায় 10 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে নিব। আপনারা চাইলে এই পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করতে পারেন, এতে ফ্লেভারটা ভালো আসবে। তো যাই হোক, আমার রান্না শেষ। এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন মাসালা চপ। এবার গরম গরম পরোটা আর আমার ঘরে তৈরি সস দিয়ে এই চপটাকে খেতে আসলেই খুবই খুবই মজাদার ছিল। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর